প্রতি বছরই আমরা আম ফ্রোজেন করি, কিন্তু এই বছর আমাদের অনেক লেট হয়ে গিয়েছে আম ফ্রোজেন করার জন্য। তাই আব্বুকে এবার আম আনতে বলেছি। আর এখন এই আমগুলো আমরা ফ্রোজেন করে রাখবো, কারণ আমরা আমের শরবত খেতে অনেক বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রাগন ফলগুলো। এই ড্রাগন ফলগুলো কেন জানি না আমার অনেক বেশি পছন্দ। কেন এই ড্রাগন ফলগুলো এত বেশি ভালো লাগে আমি জানি না, কিন্তু এই ড্রাগন ফল খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু আম্মু বেশি খেতে মানা করে, কারণ অত বেশি একটা ফল অত বেশি খাওয়া উচিত না, এই জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আসলে ড্রাগন ফলগুলো এই সিজনে অনেকটাই সস্তা পাওয়া যায়, আর অন্যান্য সিজনে কিন্তু অনেক দাম থাকে এগুলোর। তো ওইগুলো আবার খেতেও ভালো লাগে, কিন্তু এই সিজনে এগুলো একটু পানসা হয়। তারপর আমি মনে করি সিজনে ফল খাওয়াটাই আসলে উত্তম। তাই এখন ও নিয়ে আসছে ড্রাগন ফল, যেহেতু ওর মেয়ে অনেক বেশি পছন্দ করে। তো আমার ছেলেরা বলতে আমার বড় ছেলে একদমই ড্রাগন ফল তেমন একটা পছন্দই করে না, মানে ও মুখেও নেয় না। আর ছোটজন খায় আর আমরা খাই, এই জন্যই আর কি। তো যাই হোক, এখন ড্রাগন ফলগুলো তিশা কেটে দিচ্ছে। আমি কাটছি, কারণ আম্মু ড্রাগন ফল একদমই কাটতে পছন্দ করে না। আর সব সময় আমি আর আব্বুই এই ফলটা কেটে খাই। আম্মু একদমই কাটে না, কেন জানি। আমার না এগুলো ধরতে কেমন যেন, মানে কেমন যেন একটা খুঁতখুত লাগে, ভাল লাগে না। তো এই জন্য আমি কাটি না। ওর ওর বাবা কাটে, আর ওর বাবা যখন বাসায় থাকে না তখন ও নিজেই কাটে। হ্যাঁ, আমি আজকে একটা ট্রিক লাগিয়ে কেটেছি যাতে আমার হাতে বেশি মানে ময়লা না হয়ে যায়। এই জন্য আমি কি করেছি, প্রথমে এটাকে 4 টুকরো করে এরপরে খোসা থেকে ছাড়িয়ে নিব। এই ট্রিকটা কাজে লাগানোর পরে অনেক ইজিভাবে আমি এই ফলটাকে কাটতে পেরেছি। অন্যান্য সময় এত কঠিন হয় আর অনেক ঝামেলা হয়ে যায় এই ফলটা কাটার জন্য। আর আজকে আমি অনেক ইজিভাবে কেটে ফেলেছি। আর ড্রাগন ফলের কালারটা দেখলে না আমার খুব ভাল লাগে, মানে একটা জুসি কালার, খুব সুন্দর। আর খেতেও, মানে খেতে অনেক ভালো, কিন্তু কালারটা দেখলে আমার মনটাই ভরে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, আজকে তোমার আব্বু যে ড্রাগন ফলগুলো আনছে এগুলো কিন্তু অনেকটাই পাকা, তাই না? হ্যাঁ, অনেক পাকা আর অনেক মিষ্টি হয়েছে। অন্যান্য সময় তো ফানসা হয়, কিন্তু আজকে ড্রাগন ফলটা অনেক বেশি মিষ্টি হয়েছে। আপনারাও এই ড্রাগন ফলটা পছন্দ করেন নাকি কমেন্ট করে জানাবেন। আমরা তো অনেক বেশি পছন্দ করি। আর আমি ইউটিউবে একবার দেখেছিলাম যে ড্রাগন ফলটা বানিয়ে খায় শুকনা মরিচ দিয়ে, কিন্তু আম্মুকে অনেকবার বলেছি, তাও আম্মু বানাতে রাজি হচ্ছে না। আমি বলেছি যেগুলো বেশি পাকা, তো তুমি এগুলো বানাইও না, এর পরের বারে যখন আনবে তখন একটু পাকা কম হলে সেটা তুমি বানাই খাইও। হ্যাঁ, আমি এটা ট্রাই করব, আপনাদের সাথে শেয়ারও করব। আর এখন আমি এগুলাকে কেটে নিচ্ছি, কারণ আমি আর তাসিন খাবো, আর আমাদের থেকে আম্মু একটু করে খাবে। এই জন্য আমি 2টা প্লেট নিয়ে নিয়েছি। আর এটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। খাবারের জিনিস সুন্দর করে সাজিয়ে খেতে আমার থেকে অনেক বেশি ভালো লাগে। তো এই জন্যই ও সুন্দর করে প্লেট সাজিয়ে নিচ্ছে। তো আর এই ফলগুলা কাটতেও নাকি ওর ভীষণ ভালো লাগে, আর কেন যেন আমার ভাল লাগে না, কিন্তু ওর খুব ভাল লাগে। আমি তো মাঝে মাঝে দুষ্টামি করে এগুলা মুখেও লাগিয়ে দিই, কারণ মুখটা তখন লাল লাল হয়ে যায়। সত্যি আসলে কালারটা না খুবই সুন্দর। তো সাদা কালারটাও কিন্তু অনেক সুন্দর, পরের বারে তোমার আব্বুকে বলবা সাদা কালারটা নিয়ে আসতে। হ্যাঁ, সাদা কালারটা আমাদের কখনোই খাওয়া হয়নি। সবসময় লাল কালারটাই খাই। আর আমি এগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। আর এগুলো না শরবতও বানানো যায়। আমরা একদিন ট্রাই করব, হ্যাঁ? হ্যাঁ, একদিন আমরা শরবত বানিয়ে খাবো, দেখি কেমন হয়। হুম, ইনশাল্লাহ মজাই হবে। আর বলতে বলতে আমার সবগুলো ফলই কাটা হয়ে গিয়েছে। আর এখন আমরা এগুলাকে খাবো। আমি অপেক্ষা করছি কখন এগুলা খাবো, কারণ এত বেশি টেস্টি লাগে। সত্যি আসলে ওকে যদি আমি এক বাটি কেটে দেই, ও পুরো বসে বসে পুরোটাই খেয়ে নিতে পারবে। ও আসলে এতটাই পাগল এই ফলটার জন্য। আমরা এখানে সাসলি কাঠি ভেঙে 2 ভাগ করে নিয়েছি, কারণ এটা কাঁটা চামচ থেকে বেশি সাসলি কাঠি দিয়ে খেতেই বেশি মজা লাগে। একটা একটা ইয়া করে খাওয়া যায়। আর এখানে আমরা এত দ্রুত করে খাচ্ছিলাম সবাই, মানে এত বেশি মিষ্টি হয়েছে এই ড্রাগন ফলটা। আর আমি আর তাসিন এখানে মারামারিও লেগে গিয়েছি। আমি বলেছি এটা আমাকে দাও, ও বলছে না এটা আমারই। শেষ পর্যন্ত ওই জিতে গিয়েছে, আমি জিততে পারি নাই। ছোটরা সবসময় ঘরের মধ্যে একটু বেশি, একটু মানে বেশি প্রাধান্য পায়, সবকিছু তো একটু বেশি বেশি পায় না। হ্যাঁ, ও জিতে গিয়েছে। আমি ওর থেকে নিতে চেয়েছিলাম, কিন্তু ও নিতে দিল না। আর এখানে আমও 2টা করে খেয়েছে। আমি বলছি যে আমি খেয়ে তাড়াতাড়ি চলে যাই, বাকিগুলো তোমরা খাও। ওরা মারামারি করছে আর এই ফাঁকে আমি ফিনিশ করে দিছি। হ্যাঁ। আর এখানে আব্বু যে আমগুলো এনেছে ওই আমগুলো আপনাদের সাথে দেখাচ্ছি। এই আমগুলো না অত বেশি ভালো পড়ে নাই, মানে ওরকম টেস্টি হয় নাই, যেহেতু আনসিজনে, এই জন্য। সিজন তো শেষ হয়ে গিয়েছে। তারপরও আম যাতে নিয়ে আসছে, তো ভাবছি কিছুটা ফ্রোজিং করে রেখে দেই। আর পুরোটা করব না, কারণ আমগুলো তো আমার একটা ভালো না। তো কিছুটা করব আর কিছুটা খেয়ে ফেলবো বাসায়, এমনিতেই খেয়ে ফেলবো, কারণ ওগুলো একটু মুখটা কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে।
আর টেস্টটাও একদম আগের মতো নেই, টেস্টটা একটু মানে খারাপ হয়ে গিয়েছে। আমি জানি না কেন এরকম হয়েছে, হতে পারে ফরমালিনের কারণে, কিন্তু এটা টেস্টটাও আগের মতো নেই। এই আমগুলো আম্মু যেভাবে ফ্রোজিং করে আমি ওই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে ওই পদ্ধতিতে আমগুলো ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এই আমগুলোকে প্রথমে ভালো করে পিল করে নিয়ে এরপরে কেটে ব্লান্ডারে ব্লান্ড করে তারপর ওই কাঠটাকে সুন্দর করে বক্স ভরে রেখে দিলেই ওখান থেকে এক বক্সটা আগে নামিয়ে রেখে তারপরে নরম হয়ে গেলে 1 চামচ দিয়ে শরবত বানিয়ে খাওয়া যাবে। অনেক মজা হয় ওই ধরনের শরবতগুলো। আসলে আমরা যে বাজারে ফুটিকা কিনে খাই ঠিক কিছুটা ওরকমই, কিন্তু আমরা নিজে যেটা বানিয়ে খাই সেটা কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যকর। আর এদিকে কলাগুলো দেখেন এতটাই পেকেছে যে কলাগুলো ঝরে পড়ে যাচ্ছে। আর এই লোকটা আমাকে রশি না দিয়ে একটা পলিথিন দিয়ে বেঁধে দিয়েছে। তা আমি আর খুলিনি, আমি কে কলা তো খেয়েই ফেলবে, তার খুলে আর কী লাভ, তো এভাবেই রেখে দেই। আর কলাগুলো আজকে আর আমি ঝুলিয়ে রাখতে পারবো না, যেহেতু একটা একটা করে ঝরে পড়ে যাচ্ছে। তা আমি একটা সুন্দর একটা ট্রেতে করে রেখে দেবো। আজকাল ফ্রেশ ফল একদমই পাওয়া যায় না। ফ্রেশ ফল যদি আপনার খেতে হয় তাহলে আপনার যেতে হবে গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়ি যাওয়া তো ইম্পসিবল, কারণ সব সময় তো আর আমরা গ্রামে যেতে পারি না, যেহেতু অনেক দূরে থাকি গ্রাম থেকে। 6-7 ঘন্টা জার্নি করে এরপরে গ্রামে যেতে হয়, এই জন্য ফ্রেশ ফলটা খাওয়া আমাদের একদম হয়ই না ধরতে গেলে। মাঝে মাঝে কোনো কোনো সময় গ্রামে গেলে তখন খেতে পারি, এছাড়া তো ফ্রেশ ফল খাওয়াই হয় না। হ্যাঁ, সত্যি আসলে গ্রামে তোমাদের তো অনেক আম গাছ আছে। তো তোমার দাদার বাড়িতে ওখান থেকে কিন্তু তোমরা অনেক আম খেতে পারো, কিন্তু যদি যাও আর কি। কিন্তু আমাদের যাওয়া হয় না বিধায় আমরা আর খেতে পারি না। শহর থেকে যতটুকু কিনি ওই অতটুকুই আমাদের কিসমতে হয়। হ্যাঁ, এই জন্য আমরা ফ্রেশ ফল খুব কম খেতে পারি, এই রকম ফলগুলি আমাদের বেশি খেতে হয়। তারপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো খেয়েছি, ভালো খেতে পেরেছি। আল্লাহ আমাদের ভাগ্যে অনেকটাই ভালো রেখেছেন। কারণ গ্রামে গিয়ে খাওয়ার চাইতে এখান থেকে যে যেটা কিনে খেয়েছি সেটাও অবশ্য খারাপ কি, সেটাও খারাপ না, ভালোই খেয়েছি। হ্যাঁ, আর এখন আম্মু দুপুরবেলা বের হয়েছিল বাজার করতে। এখন আম্মু বাজার করে নিয়ে এসেছে। আজকে আমার ফেভারিট একটা মাছ নিয়ে এসেছে আম্মু। ওটা হচ্ছে যে লোটে মাছ। এই লোটে মাছটা খুবই বেশি ফেমাস আমাদের চট্টগ্রামে। চট্টগ্রামের মানুষরা এই মাছটার জন্য অনেক বেশি পাগল। আর এই মাছের শুটকিও অনেক বেশি মজার হয়, কিন্তু এই মাছের শুটকির চাইতে টাটকা মাছটাই বেশি আমার থেকে ভালো লাগে। তো আমি লোটে মাছ এনেছি, কিন্তু লোটে মাছের যদি আমি টমেটো না দিই তাহলে তো এই মাছটা একদমই স্বাদ লাগবে না। তাই আমি 4টা টমেটো কিনে নিয়ে এসেছি, এক পার মতো হবে। কারণ টমেটোর অনেক দাম এখন। আমি যা টমেটো ফ্রোজিং করেছি তা আমি অনেকটাই খেয়ে ফেলেছি, এখন আর তেমন একটা নেই। তো আমি এখন আর তাজা টমেটো দিয়ে লোটে মাছ রানলে যে যে মজাটা হয়, কিন্তু ফ্রোজেন টমেটো দিয়ে রানলে অতটা কিন্তু ভাল লাগে না। এই জন্য টমেটো নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম কিছু ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে লইবা ছুঁই নিয়ে আসছি, আর এখানে করলা নিয়ে আসছি। এত কিছুর মধ্যে সবচেয়ে অপছন্দের খাবারটা হচ্ছে আমার করল্লা। এই করল্লাটা খেতে আমার একদমই বেশি অপছন্দ। তাও আম্মু এটা নিয়ে আসে, আমি বুঝি না কেন আম্মু এই করল্লাটা নিয়ে আসে। এটা এটা বাজার থেকে গায়েব হয়ে গেলে বেশি ভালো হতো। প্রতি বাজারে আমি ওদের জন্য যখনই তরকারি কিনি না কেন করলাটা আমার বেশিরভাগই থাকে। কারণ ওরা যতই অপছন্দ করুক যতই করুক, তারপর আমি জোর করে হলেও ওদেরকে খাওয়াই, কারণ করলাটা অনেকটাই খাওয়া ভালো। মাসে 4 বার হলেও আম্মু আমাদেরকে করল্লা খাওয়াবেই জোর করে। এতবার মনে হয় আমরা চিকেনও খাই না যতবার আমরা করল্লা খেতে হয়। আর এখানে আম্মু নিয়ে এসেছে আমাদের জন্য ছোট ছোট বিস্কুটের প্যাকেট। কারণ আমাদের জন্য যদি বড় বিস্কুটের প্যাকেট আম্মু নিয়ে আসে তাহলে আমরা কি করি, ওটা একদিনেই শেষ করে ফেলি। এই জন্য আম্মু আমাদের জন্য ছোট ছোট বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে, এখন সিদ্ধান্ত নিয়েছে এটা। না আসলে তেমনটা না, মানে হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু আবার তেমনটাও না বলতে গেলে। কারণ ওরা আসলে কলেজে যায়, ভার্সিটিতে যায়, স্কুলে যায়, তখন আসলে সবসময় নাস্তা আমার বাসায় রেডি থাকে না অনেক সময়। তখন আমি কি করি, এই বিস্কুটের প্যাকেটগুলো দিলে ওরা তখন খেয়ে বাস 2 গ্লাস পানি খেয়ে চলে যেতে পারে, তাহলে আর কোনো সমস্যা হয় না। আর বাসায় অনেক সময় ওদেরকে ওরা তো কিছুক্ষণ ভাত খেয়ে উঠলে কিছুক্ষণ পরে বলবে খিদে লাগছে, তখন আমি কি দেব, তখন এই এরকম ছোট্ট 5 টাকার একটা বিস্কুটের প্যাকেট দিয়ে ওদেরকে বুঝ দিতে পারি। এই জন্যই আমি আসলে এগুলো নিয়ে আসছি। আর এখানে নিয়ে আসছি কিছুটা মুরালি। তো মুরুলি খেতে তো আমার ঘরে সবাই পছন্দ করে, তো কিছুটা মুরুলি নিয়ে আসছি। আর এখানে কিছুটা চানাচুরও নিয়ে আসছি। এটা চানাচুরের মতো অতটা আমার লাগেনি, এটা স্বাদ কিছুটা নিমকির মতো এসেছে। আর নিমকির মতো তো এই জন্য বেশি মজা লেগেছে আমার থেকে, এটা আবার নিয়ে আসিও। হ্যাঁ, এই চানাচুরগুলো এখন খোলাই দোকানে পাওয়া যায়। তো আমি জানি এটা তেমন একটা স্বাস্থ্যকর না, কিন্তু তারপরেও মানে মুখের স্বাদ আর কি, যাই বলি আর কি, মুখের স্বাদের জন্য আর কি নিয়ে আর কি আমরা এরকম। তো এই চানাচুরটা অনেকটাই ভালো, খেতে মজা লেগেছে, তো বাচ্চারা বলতেছে আবার নিয়ে আসতে। হ্যাঁ, এই চানাচুরটা খুবই মজার হয়েছে। আর এই পটাটা বিস্কুটটা আমার থেকে অনেক বেশি ভালো লাগে অন্যান্য বিস্কুটের চাইতে, কারণ এটা অনেক বেশি মজার। আগে তো অনেক বেশি পরিমাণে দিত, কিন্তু এখন কমিয়ে ফেলেছে ওরা।
তো আসলে আমরা যে ৫ টাকা দামের প্যাকেটের বিস্কুটগুলা কিনি এগুলো আমাদের কিনলে অনেকটাই লস হয়ে যায়। কিন্তু লস হলে কি হবে ঘরে আমরা কিন্তু আবার এইটুকু জিনিস দিয়ে কিন্তু বাচ্চাদেরকে বুঝ দিতে পারি। আর আমার মতো সবার ঘরে আমার মনে হয় যে এরকম সিস্টেমটা আছে। কারণ এখনকার বাচ্চারা খুবই অ্যাডভান্স। তারা ভাত তো খেতেই চায় না। সারাক্ষণ শুধু এটা সেটা ওটা এটা একটু খুঁজতে থাকে। হ্যাঁ, আর এখানে আম্মু লোটে মাছটা রান্না করার জন্য ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়েছে। আর এরপর এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা আর দিয়েছে কাঁচামরিচ। সব কিছু দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে ভুনা ভুনা করে নিবে। কারণ যত বেশি ভুনা ভুনা করে মশলাটা মাছটা তত বেশি মজা হবে। আর মাছটা দেওয়ার পর তার একদমই লাড়া যাবে না এই জন্য। আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছে, এখানে 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন মরিচের গুঁড়ো, এখানে লাল মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছে। আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো। সব মশলা দিয়ে মশলাগুলোকেও আবার ভালোভাবে কষিয়ে নিবে। তো অনেকেই বলবেন এখন যে আপনি লোটে মাছ দিয়ে মানে কি দিয়ে রান্না করবেন? এটা কি এমনি রান্না করবেন? আমি আসলে লোটে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। এই কথা শুনলে হয়তোবা অনেকে অবাক হতে পারেন। কারণ লোটে মাছ দিয়ে কোনো কিছুই রান্না হয় না। লোটটা শুটকি দিয়ে সবকিছু রান্না হয়। কিন্তু লোটে মাছ দিয়ে কোনো কিছু রান্না হয় না। সেটা এক্সট্রা মাছটাই রান্না করতে হয়। কিন্তু আমি এখানে আলু দিচ্ছি কারণ আলু দিয়ে লোটে মাছ রান্না করলে যে কতটা মজা হয় সেটা আপনারা আমার মতো করে একবার খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আসলে আলু দিয়ে খুব মজা হয়। আর ভুনা ভুনা করলেও মজা হয়, কিন্তু আম্মু প্রায় সময় আলু দিয়েই রান্না করে। কারণ আলু দিয়েই বেশি মজাদার হয়। যেহেতু আমরা আলু বেশি পছন্দ করি, এই জন্য আম্মু আমাদের জন্য এই তরকারিটা আবিষ্কার করেছে। তো লোটে মাছ দিয়ে আর কী তরকারি দিয়ে রান্না করা যায় সেটাও আমি আপনাদের সাথে আবার অন্যান্য ব্লগে শেয়ার করব। কারণ লোটে মাছ দিয়ে কিন্তু অনেক কিছুই রান্না করা যায়। শুধু যে লোটে শুটকি দিয়ে রান্না করবেন তা কেন হবে? লোটে মাছ দিয়েও রান্না করে খেয়ে দেখেন না কেমন লাগে। এখন তো লোটে মাছ ফ্রাই করেও খায় মানুষ কেএফসি স্টাইলে, ওটাও শেয়ার করব। সত্যি আসলে আমরা ভুল ভাবি যে লোটে মাছ দিয়ে কোনো কিছু দিয়ে রান্না করা যায় না। আসলে এই মাছটা অনেকটাই স্বাদের, এতে কিন্তু তরকারি দিয়েও রান্না করা যায়। আমি রেঁধে দেখাবো। আর এখানে আম্মু দিয়ে দিয়েছে 2টা টমেটো। 2টা টমেটো দিয়েছে কারণ এই মাছের সাথে অনেক বেশি হিউজ কোয়ান্টিটিতে টমেটো ব্যবহার করতে হয়, এই জন্য আম্মু 2টা টমেটো দিয়েছে। অন্যান্য সময় তো আম্মু 3টা 4টাও দিয়ে দেয়। আর এখন এই লোটে মাছগুলো দেখিয়ে দিচ্ছে ভালোভাবে, এগুলোকে পরিষ্কার করে নিয়েছে। পরিষ্কার করে নেওয়ার পরে পানি ঝরিয়ে তারপর এখানে রেখে দিয়েছে। আর এখন এই মাছগুলো দিয়ে দিয়েছে, দিয়ে এই একবারই লাড়া যাবে, আর কিন্তু লাড়া যাবে না। এবার ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টার মতন কুক করে নিতে হবে। তা আপনারা যদি একটু বেশি ঝোল রেখে খেতে চান তাহলে একটু পানি দিয়ে দিবেন যে আমার মতো। আমি যেমনটা পানি দিয়ে দিয়েছি। কিন্তু যারা ঝোল খাবেন না তারা লোটে মাছের থেকে যে ঝোলটা বের হবে পানিটা ওটা দিয়ে কিন্তু মাছ রান্না হয়ে যাবে। শুধু একটু চুলাটা মানে বলক আসলে চুলাটা কমিয়ে দিবেন, বাস হয়ে গেল লোটে মাছ রান্না। আর এখন এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আমাদের বাংলাদেশে। বাংলাদেশ তো পুরো ডুবে যাচ্ছে, আর সবার প্রথমে ডুবছে আমাদের চট্টগ্রাম। কারণ চট্টগ্রামে বেশি বৃষ্টিপাত হয়। আর দেখাচ্ছি এটা হচ্ছে বিকালের সময়, আর এত বেশি বৃষ্টি হচ্ছে আজকে 2-3 দিন ধরে, বৃষ্টি তো থামছেই না। পুরো আমাদের রাস্তা টাস্তা সব ডুবে গিয়েছে। আর ওদিকে শুনতেছি চারপাশটাও অনেকটাই ডুবে গেছে, যেমন নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, তারপর সিলেট সব জায়গাতে অনেক বেশি পানি হচ্ছে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।